আমি রূপনগর থানায় অফিসার ইনচার্জ হিসাবে গত 6/12/2025 তারিখে যোগদানের পর থেকে আমি সর্বমোট বিভিন্ন চুরি, ছিনতাই এবং চাঁদাবাজ, এটা আমার প্রথম অঙ্গীকার ছিল যে এখানে কোনো মাদক, চাঁদাবাজ এবং ছিনতাইকারীর কোনো স্থান হবে না। সেই অভিযানের এবং আমাদের পুলিশ কমিশনার স্যারের কঠোর নির্দেশনা ছিল এই ব্যাপারে, যে কমিশনার স্যারের সেই নির্দেশনা মোতাবেক আমি চুরি, ছিনতাই এবং চাঁদাবাজি বিভিন্ন ধরনের মামলায় আসামি 224 জন অ্যারেস্ট করেছিলাম। এটা 6/12/2025 সালে। তারপরে জানুয়ারিতে এসে 250 জন আসামি গ্রেপ্তার করেছি এবং সেটা হচ্ছে বিভিন্ন নাশকতা মামলা, চুরি মামলা এবং জঙ্গি মামলার বিভিন্ন ধরনের আসামি। পরবর্তীতে আমি ফেব্রুয়ারিতে 270 জন সর্বমোট আসামি গ্রেপ্তার করেছি। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের এবং 270 জন আসামি গ্রেপ্তার করেছি এবং 1.5 কেজি গাঁজা উদ্ধার করেছি। এবং যেদিন জয়েন করেছি সেদিন প্রথম দিনই আমি এক মহিলার 3.5 ভরি স্বর্ণ চুরি হয়ে গিয়েছিল, সেটা আমি তাৎক্ষণিকভাবে আমার অফিসার ফোর্স পাঠিয়ে সেটা ওই হবিগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে, আসামি গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে এবং সেই মোতাবেক আসামি গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কোর্টে বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে এবং 3.5 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আমাদের নির্বাচনকালীন সময়ে আমাদের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা এই নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবো কিনা, সেটা আমাদের কমিশনার স্যার আমাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন এবং এবারের নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। সেই মোতাবেক আমি আমাদের প্রত্যেকটা অফিসার ফোর্স যারা ছিল তাদেরকে বিভিন্ন ধরনের ব্রিফ দিয়েছি এবং কোনো ধরনের অনৈতিক কোনো কর্মকাণ্ড হতে দেওয়া হয়নি এবং আমরা সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে শান্তিপ্রিয়ভাবে আমরা নির্বাচন সম্পন্ন করেছি, যেটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার আমাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং আমি আজকে আমাদের অভিযান পরিচালনা করেছিলাম, বিশেষ অভিযান ছিল আজকে আমাদের। বিশেষ অভিযান পরিচালনা করে আমি বিরুলিয়া ব্রিজ এলাকায় 3:30টা থেকে আমরা অভিযান পরিচালনা করেছি এবং ওই সময় আমরা বিভিন্ন মেয়াদে বিভিন্ন ধরনের সেবনকারী সহ আমরা 12 জন আসামি অ্যারেস্ট করেছি এবং চিলপার বস্তি থেকে আমরা একটি সাউন্ড গ্রেনেড, 8 রাউন্ড বিভিন্ন গুলির খোসা এবং একটি পিস্তলের ম্যাগজিন সহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমি এখানে জয়েন করার পরে এই থানায় বিভিন্ন ধরনের কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড, চাঁদাবাজ, ছিনতাইকারী এবং কোনো ধরনের মাদকের সাথে যত ধরনের গডফাদার যেই থাকুক, এটা আমার বড় চ্যালেঞ্জ ছিল, যেখানে কোনো মাদকের আস্তানা থাকতে পারবে না। সাধারণ মানুষ যে সময় আমার কাছে যে কোনো ধরনের অভিযোগ নিয়ে আসে, আমি তাৎক্ষণিকভাবে আমাদের একটা টিম রেডি থাকে এবং সেটা আমি তাৎক্ষণিকভাবে অভিযোগ ওই অফিসারের নামে ইনডোজ করে তাৎক্ষণিক ইমিডিয়েটলি আসেস টু দি স্পটে যেয়ে পুরো ঘটনা বিস্তারিত যদি মনে হয় যে এটা আমলযোগ্য অপরাধে, তাহলে সাথে সাথে মামলা রুজু করে আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং বিজ্ঞ আদালতে সুপর্দ করি। বর্তমানে যারা এখানে জনসাধারণ আছে তারা প্রত্যেকেরই আমি চেষ্টা করি যে সর্বোচ্চ পুলিশের কাছ থেকে পূর্বের যেই সেবাটা সেটা থেকে যেন বেটার একটা সেবা আমরা দিতে পারি। যে কারণে এখন যে জনসাধারণ আছে, রূপনগরবাসী যারা আছে, তারা আশা করি তারা এখন অনেক আগে থেকে যেমন ছিনতাই, চাঁদাবাজ এবং চুরি অনেকাংশে কমে গেছে। সেটা আমি আমার দক্ষতা এবং আমার অফিসারদের সহায়তায় আমি এটা সক্ষমতা অর্জন করতে পেরেছি। যেহেতু জনগণের সেবক পুলিশ, আমি সেটাই সর্বোচ্চ আমি চেষ্টা করব যেন জনগণের সর্বোচ্চ প্রায়োরিটি দিতে এবং যে কোনো ধরনের অভিযোগ, মাদক কিংবা যে কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা সংশ্লিষ্ট যদি আমার কাছে নিয়ে আসে, তাহলে আমি সাথে সাথে এটা চেষ্টা করব আমার যত অফিসার আছে তাদের সুষ্ঠু বন্টনের মাধ্যমে এবং কোনো ধরনের কোনো এলাকায় চাঁদাবাজ, ছিনতাইকারী এবং মাদকের কোনো ধরনের যেন আস্তানা থাকতে না পারে। এবং আমাদের প্রত্যেকটা অফিসারকে এই ব্যাপারে প্রতি মাসের 2 থেকে 3 বার করে আমি ব্রিফ দিই এবং কোনো লোকজন যেন হয়তো হয়রানির শিকার না হয় এবং কোনো লোকের বিরুদ্ধে যে কোনো ধরনের অভিযোগ হলেই পরবর্তী যেন এরা সুষ্ঠু তদন্ত করে সে যদি দোষী সাব্যস্ত না হয় তারা যেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং কোনো লোক যেন অযথা হয়রানির শিকার না হয়, এটা আমি আমার প্রত্যেকটা অফিসারের ব্রিফ দিয়েছি। এবং যারা ভুক্তভোগী যারা আসে তাদেরকে আমরা অবশ্যই সর্বোচ্চ প্রায়োরিটি দিব এবং কোনো ধরনের যেন হয়তো হয়রানির শিকার না হয়, সে যেন অন্য জায়গায় যেতে না পারে, এই কারণে তাদের আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিই।
আপনার মনে কি হয় 6 তারিখে জয়েন করছেন, আপনি জয়েন করার পরে থানার পরিবেশ আগের থেকে বেটার হয়েছে নাকি আগের মতনই আছে? হ্যাঁ, আমি জয়েন করার পরে আগে প্রায় শুনতাম বিরুলিয়া ব্রিজ থেকে পঞ্চবটি এলাকায় বিভিন্ন ধরনের ছিনতাই এবং বিভিন্ন ধরনের মানে ওই মারার মানে মানুষ মৃত্যুর ঘটনা ঘটতো, এরকম আমি দুর্ঘটনা ঘটতো। আমি জয়েন করার পরে এই পর্যন্ত একটাও কোনো ওই মার্ডার হয় নাই, এমনকি ছিনতাই চাঁদাবাজ অনেকাংশে কমে গেছে, যেটা আমি স্যাটিসফাই। আমি আরও চেষ্টা করব। শুধু শুধু আমি স্যাটিসফাই না, এখানে জনসাধারণ যারা আছে তারা আমাকে নিয়েও স্যাটিসফাই, এবং আমি তাদের সবাইকে নিয়েই আমি একটা ভালো একটা দেশ গড়তে চাই, এবং আমার দ্বারা যেন কোনো ধরনের কোনো লোক অযথা হয়রানির শিকার না হয়, সেটা আমি সর্বোচ্চ প্রাধান্য দেব আমার জনসাধারণকে। আচ্ছা, এই আটা আপনার থানার পিছনে ঝিলপাল বস্তি টবল, এইখানে আপনার মাদক জোর একটা আস্থানা আছে, যা আমরা জানতে পারি। এই বিষয়ে আপনি কখন খোঁজ পাইছেন, আপনি আসার পরে জানতে পারছেন, বা আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? ঝিলপার বস্তিতে আমার কিছু গোয়েন্দা সোর্স লাগিয়ে দিয়েছি, এবং যে কোনো ধরনের আমাদের কাছে তাৎক্ষণিকভাবে যে সে যত বড় ক্ষমতাশালী হোক, তার কোনো ক্ষমা নাই। আমি আমার প্রত্যেকটা অফিসারে বলে দিয়েছি যে ওইখানে যদি কোনো ধরনের মাদকের কিংবা গাঁজার কোনো আস্তানা থাকে, তাহলে সাথে সাথে আমার টিমের মাধ্যমে আমি তাৎক্ষণিকভাবে মামলা এবং বিভিন্ন ধরনের মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সাজার ব্যবস্থা করি।